আরিয়াদহ কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে জয়ন্ত সিং এবং তার দলবল। আর ইতিমধ্যেই তাদের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ। আজকে তাদের আদালতে তোলা হবে এবং সেক্ষেত্রে পুলিশ কিন্তু আরো কড়া অবস্থান নিতে চাইছে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সেক্ষেত্রে সমীরণ, আজকে পুলিশের অবস্থান কি হতে পারে আদালতে? আজকে পুলিশের যেটা অবস্থান, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে জয়ন্ত সিং এবং তার সহযোগীদের বিরুদ্ধে বেলগড়িয়া থানা এলাকা নয়, দক্ষিণেশ্বর থানা এলাকায় একাধিক অপরাধের প্রমাণ সামনে আসতে শুরু করেছে। আর সেই কারণে আরো কড়া হতে চাইছে পুলিশ। আর ইতিমধ্যেই দক্ষিণেশ্বর থানার পুলিশ জয়ন্ত সিং এর বিরুদ্ধে দক্ষিণেশ্বর থানা এলাকায় সংগঠিত অপরাধ করার অভিযোগে স্বতঃপ্রণীত মামলা রুজু করেছে। আর সেই মামলার সূত্র ধরে আজ যেহেতু জয়ন্ত সিং এবং তার সহযোগীরা মোট 7 জনকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এর আগে তাদেরকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল। আরিয়াদহের ওই তালতলা ক্লাবের যে মারধরের ভাইরাল ভিডিও, সেই ঘটনায় এই 7 জনকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আর সেই মামলায় আজকে তাদেরকে আদালতে তোলা হবে। আর যখনই তাদেরকে আদালতে তোলা হবে, তখনই দক্ষিণেশ্বর থানার পুলিশের পক্ষ থেকে জয়ন্ত সিং এবং তার ঘনিষ্ঠ সহযোগী সৈকত মান্না ওরফে জঙ্ঘাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারে দক্ষিণেশ্বর থানার পুলিশ, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। যেহেতু বারবার বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠছে জয়ন্ত বাহিনীর অত্যাচারের নানা কাহিনী, যেখানে জোর করে জমি দখল, মারধর, একাধিক অভিযোগ। আর সেই ক্ষেত্রে জয়ন্ত সিং যে সমস্ত অপরাধ করেছে দক্ষিণেশ্বর থানা এলাকায়, সেই অপরাধের তদন্ত করার জন্য তাকে নিজেদের হেফাজতে নেওয়া প্রয়োজন। আর সেই কারণেই দক্ষিণেশ্বর থানার পুলিশ জয়ন্ত সিং এবং তার ঘনিষ্ঠ সহযোগী সৈকত মান্না ওরফে জঙ্ঘাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারে, এটা এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। কুসুমিতা, একেবারেই সমীরণ, ধন্যবাদ। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের অন্য প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূকের আগেও আমরা দেখেছিলাম যে জয়ন্ত সিং তার বেপরোয়া মনোভাব, শুধু তাই নয়, দক্ষিণেশ্বর থানায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। একদিকে আমরা জানি মারধরের ঘটনায় জয়ন্ত সিং তার সঙ্গী গ্রেফতার হয়েছে, ভাইরাল ভিডিও তারপরে সামনে এসেছে, একাধিক ভাইরাল ভিডিও সিরিজ বলা যেতে পারে। শুধু তাই নয়, আহতের বোন তিনিও কিন্তু দক্ষিণেশ্বর থানায় অভিযোগ জানিয়েছিলেন। সেক্ষেত্রে মোট কতগুলো অভিযোগ রয়েছে এখনো পর্যন্ত এই জয়ন্ত সিং এবং তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে? দেখো কুসুমিতা, দক্ষিণেশ্বর থানায় কিছুদিন আগে একটা ভাইরাল ভিডিও সামনে এসেছিল এবং যাতে দেখা যাচ্ছিল যে একটা বাড়িতে রাত 3টের সময় গিয়ে প্রমোটিং এর টাকা, তোলাবাজির টাকা, ভাঙার টাকা, সেটা নিয়ে বাটোয়ারা ঠিকঠাক হয়নি বলে অভিযোগ ছিল ওই পরিবারের। এবং তারপর দেখা গেল যে ওই বাড়ির সামনে 3 জন যাচ্ছেন, একজন তরুণী এবং 2 জন যুবক। তারা গিয়ে ওখানে এলো পাথারি ঢিল ছুটছেন, তাদের মধ্যে একজন, এবং তারপর তারা ওখান থেকে চলে যাচ্ছেন। গোটা ঘটনার পর পুলিশ আধিকারিকরা যেটা জানান যে এটা আগে একটা এফআইআর হয়েছিল এই ঘটনায়, এবং যারা অভিযুক্ত ছিল তারা আদালতে গিয়ে জামিন নিয়েছিল। কিন্তু এই ভিডিওতেও জঙ্ঘা অর্থাৎ জয়ন্ত সিং এর যে অন্যতম সহযোগী অ্যাসোসিয়েট, তাকে কিন্তু দেখতে পাওয়া গেছিল এবং জয়ন্ত সিং এর একটা ইনভলভমেন্ট সামনে এসেছিল। আবার এই দক্ষিণেশ্বর থানা এলাকাতেই বাপ্পা বলে এক যুবককে, যে আপাতত পুলিশের হেফাজতে রয়েছে, তাকে দেখতে পাওয়া গেছিল আরেকটা ভাইরাল ভিডিওতে, যে তাকে জয়ন্ত সিং আর্মসের প্রশিক্ষণ দিচ্ছে একটা বন্ধ মার্কেটের মধ্যে। এবং সেই যে মামলাটা হয়েছিল সেটাও কিন্তু দক্ষিণেশ্বর থানার আওতাধীন এরিয়াই ছিল। পরবর্তী ক্ষেত্রে বেলঘড়িয়া থানা অভিযুক্তকে নিয়ে নেয়। ফলত এই বেলঘড়িয়া এবং দক্ষিণেশ্বর এটা অ্যাডজাসেন্ট পুলিশ স্টেশন। কিছুদিন আগে নবান্নের তরফ থেকে দক্ষিণেশ্বরকে নতুন থানা করা হয়, কিন্তু তার আগে দক্ষিণেশ্বর থানা কিন্তু পুরোপুরি বেলঘড়িয়া থানার আওতাধীন ছিল। ফলত আনডিভাইডেড বেলঘড়িয়ার মধ্যেই যেহেতু এটা পড়তো, জয়ন্ত সিং এর এই সমস্ত কীর্তিকলাপ এবং তার এই দৌরাত্ম্য, সেটা কিন্তু দক্ষিণেশ্বর থানা এলাকা আরিয়াদহের বিস্তীর্ণ এলাকাতে ছিল এবং সেখানেও সেই সময় মামলা হয়েছিল। এখন যেহেতু দুটো মামলা, একটা হচ্ছে মা এবং ছেলের দায়ের যে অভিযোগ, যাতে জয়ন্ত সিং প্রথমে পুলিশ হেফাজতে ছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে ভাইরাল ভিডিওর মামলা, পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা, যাতে এই 7 জন আজকে কোর্টে যাচ্ছেন। এরপর পুলিশ আধিকারিকরা নতুন করে হেফাজতে পাওয়ার জন্য, যাতে তিনি জেল হেফাজতে না যান, যাতে আরো জিজ্ঞাসাবাদের সুযোগ পুলিশের হাতে থাকে, সেই কারণেই কিন্তু এই দক্ষিণেশ্বর থানার কেসে তাকে ট্যাগ করা হতে পারে, যেমনটা সমীরণ বলল। আর কিছুক্ষণের মধ্যেই বেলঘড়িয়া থানা থেকে জয়ন্ত সিং এবং তার টিমকে নিয়ে যাওয়া হবে। আমি তোমায় এটাও জানাই কুসুমিতা, এর আগে বিভিন্ন দিন যেটা দেখা গেছে, তাকে কোর্টে নিয়ে যাওয়া থেকে তাকে তার ক্লাবে, তালতলা স্পোর্টিং ক্লাবে রিকনস্ট্রাকশনে নিয়ে যাওয়া, একটা অ্যাটিটিউড ছিল তার মধ্যে।
এবং বেপরোয়া ভাব ছিল, সাংবাদিকদের ধাক্কা দেওয়া ছিল। কোনো সময় ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন করা হলো, সে বলছিল তাকে দেখা গেছে কি, এই ধরনেরই বেপরোয়া ভাব। আজকে যেটা দেখার যে এতদিনে পুলিশ হেফাজতের পরে জয়ন্ত সিং এর কোনো বডি ল্যাঙ্গুয়েজে আদৌ কি কোনো চেঞ্জ এসেছে? ময়ূক, ধন্যবাদ।